ইস্যুতে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কয়লা, চাকরি, গরু পাচারে দুর্নীতি কোথায় দাঁড়িয়ে, রেশন সহ একাধিক দুর্নীতি নিয়ে রিপোর্ট তলব। তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে, রিপোর্ট চেয়েছেন সিভি আনন্দ বোস। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন এবং অবিলম্বে সেই রিপোর্ট দিতে বলেছেন। সেই সংক্রান্ত এই রিপোর্ট যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে একাধিক যে দুর্নীতি ইস্যু যেগুলো তিনি উল্লেখ করছেন, সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে চাকরি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসির কথা তিনি উল্লেখ করছেন, তারপরে তিনি বলছেন রেশন, এবং তারপরে তিনি উল্লেখ করছেন সেক্ষেত্রে যেখানে তিনি বলছেন যে ক্যাটেল স্মাগলিং অর্থাৎ গরু পাচার, কয়লা পাচার, মিউনিসিপাল জব, রেশন, এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে যে তদন্ত হচ্ছে সেই তদন্তগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই নিয়ে কিন্তু রিপোর্ট চাইলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে। এবং সেক্ষেত্রে সংবিধানের নির্দিষ্ট ধারা অর্থাৎ আর্টিকেল 167 অনুযায়ী তিনি বলছেন যে এক্ষেত্রে সেই ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি রিপোর্ট চেয়েছেন এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীকে তিনি রিপোর্ট দিতে বলেছেন। এবং এই প্রসঙ্গে তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে এই যে কেসগুলো অর্থাৎ যে কেসগুলো তিনি উল্লেখ করেছেন, ক্যাটেল স্মাগলিং বা সেক্ষেত্রে চাকরি দুর্নীতি সহ একাধিক যে বিষয় কেসগুলোর কথা উল্লেখ করেছেন, তিনি বলছেন যে এই কেসগুলোই কিন্তু কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে র্যাম্পার্ট করাপশন হয়েছে এবং সেক্ষেত্রে অপশাসন হয়েছে। তারই কিন্তু বিভিন্ন স্তরে স্তরে যে অপশাসন হয়েছে তারই কিন্তু এক্ষেত্রে নিদর্শন বলে তিনি উল্লেখ করছেন। এবং এই কেসগুলোর যে তদন্ত, সেই তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সে নিয়ে মুখ্যমন্ত্রীকে কিন্তু অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সেক্ষেত্রে কোনো সময়সীমা কি বেঁধে দিয়েছেন সিভি আনন্দ বোস? দেখো, নির্দিষ্ট কোনো সময়সীমা বাঁধেননি তিনি, অর্থাৎ নির্দিষ্ট ঘন্টা বা দিন তিনি বাঁধেননি, কিন্তু তিনি বলেছেন যে দ্রুত অর্থাৎ অবিলম্বে তিনি বলছেন তার যে চিঠি সেইখানে কিন্তু তিনি উল্লেখ করছেন যে এক্ষেত্রে উইথ ইমিডিয়েট এফেক্ট দিতে হবে তাকে, অর্থাৎ অবিলম্বে তাকে এই রিপোর্ট জমা দেওয়ার কথা তিনি বলেছেন। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।